আপনাদেরকে বলি যে এমপি হব কিনা, আরো কি হব কি হব না, এই প্রশ্নর চেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের নির্বাচনে নামা বাংলাদেশের রাজনীতিতে, ইলেকশনে নতুন কোনো ভ্যালু অ্যাড করলো কিনা বা করতে পারবে কিনা। আপনাদেরকে দুটো ব্যাপার বলি যেটা আমাদের জন্য ভীষণ আনন্দ। আমরা একটা ছোট টিম, সেই টিমটা একটু 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 করে ঢাকা হাটের প্রতিটি অলিগলিতে প্রতিদিন যাচ্ছি এবং পরিচিত হচ্ছি, মানুষের সাথে কথা বলছি। দেখেন, আপনারা খেয়াল করবেন যে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম যে আমরা বিভিন্ন, এখন প্রতিদিন আমরা পড়ি একদম 3 মাস থেকে, যে ফজরের নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়বার চেষ্টা করি ঢাকা হাটের। এর ফাঁকে একটা কথা বলা দরকার, অনেকেই মনে করেন যে, আমি আগেও বলেছি, মসজিদ যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত রাজনৈতিক এবং নির্বাচনী প্রচারণা বন্ধ করা অত্যন্ত জরুরি। আবারও বলছি এটা, ধরেন বাংলাদেশে এই পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে যারা অনেক পাওয়ারফুল, তারা বিভিন্ন স্কুল কমিটির, গভর্নিং কমিটির সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে, তাদের লোকজন নিয়োগ দেয়। তারা নিজেদের বাড়ির মতো করে সেখানে গিয়ে ক্যাম্পেইন করে আসে, মসজিদে গিয়ে স্বাভাবিকভাবেই সে দোয়া চাইছে। তো এইটা না করে আপনারা একটা খেয়াল করেন, আপনাদেরকে একদম চ্যালেঞ্জ দিলাম, এই যে এতগুলো মসজিদের আমরা নামাজ পড়ি, আপনারা কোনো দিন দেখবেন না আমরা মসজিদের মধ্যে একটা লিফলেট দেই। আমি এবং আমাদের টিম মসজিদের মধ্যে, এমনকি বারান্দায় কিংবা মসজিদের প্রিমিসিসের মধ্যে না, মসজিদ থেকে মানুষ যখন বের হয় সেটার সামনে, আমরা মসজিদ থেকে স্কুলের সামনে যাই, কলেজের সামনে যাই, কাঁচা বাজারে যাই, মাছের বাজারে যাই, সব জায়গায় আমরা যাই। তো আপনাদের মাধ্যমে যেটা, যে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কোনো কোথাও স্কুলকে ব্যবহার করছে, কলেজকে ব্যবহার করছে, মসজিদকে ব্যবহার করছে, মন্দিরকে ব্যবহার করছে। আমাদের বিনীত অনুরোধ যে মসজিদ, যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক মধ্যে নির্বাচনী প্রচারণাটা, এটাকে অনুৎসাহিত করা উচিত এবং আমরা মনে করি নির্বাচন কমিশন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। অফকোর্স মসজিদের সামনে জায়গা, স্কুল প্রতিষ্ঠানের সামনের জায়গা, এইটা তো একটা কমন প্লেস, এখানে যে কেউ যেতে পারে। দ্বিতীয়ত, দেখেন আমাদের আনন্দের ব্যাপার হলো, আমরা যখন ফজর ক্যাম্পেইন শুরু করেছি, এটা বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে ফজরের পরে রমনা পার্কে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দ। আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুরনো ধাঁচের রাজনীতিকে আমরা কঠিন করে তুলব, আর কম পয়সায় হালাল রাজনীতিকে আমরা সহজলভ্য করে তুলব। এখন সারা রাত না ঘুমিয়ে, 1-2 ঘন্টা ঘুমিয়ে যদি কেউ রমনা পার্কে আসতে বাধ্য হয় আমাদেরকে কম্পিট করবার জন্য, এটাই আমাদের আনন্দের, এটাই আমরা চাই। ভালো কাজে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, দেশটা অত বেশি সুন্দর হবে। ধরেন আজকে আমি বললাম যে আমি ওসমান হাদি একটা খারাপ কাজ করব না, আপনি আমার সাথে রাগ করে করলেন কি যে ও করে না একটা, আমি 2টা খারাপ কাজ করব না। আমরা সবাই মিলে ভালো কাজের যত কম্পিটিশন করবো, দেশ থেকে খারাপ কাজ উঠে যাবে। তো প্রথমত দেখবেন যে ইভেন আমাদের অনেক বড় সিনিয়র ক্যান্ডিডেটদেরকেও দেখলাম ফজরের পরে এখন রমনা পার্কে যাচ্ছেন, কুশল বিনিময় করছেন। আমাদের আরো ভাইয়েরা, ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। আমরা খুবই অনার্ড ফিল করছি যে এইটা যে মানুষ পছন্দ করছে, এই মডেলটা আমরা দাঁড় করাতে পেরেছি। নাম্বার 2, আপনারা মিডিয়ার বন্ধুরা সব থেকে বেশি জানবার কথা, 10 টাকা, একদম 10 টাকা থেকে শুরু করে 1000, 5000, 10,000 টাকা মানুষ আমাদেরকে হাতের মুঠোয় কিভাবে দেয়, এইটা আমরা নিজেদের পেজ থেকে প্রচার করি না কয়েকটা কারণে। একটা হলো তাদের প্রাইভেসির একটা ব্যাপার আছে, এরপরে এটা আমাদের ওরকম ভালোও লাগে না। এরপর আপনারা দেখেছেন এক আপা বেশ কিছুদিন আগে আমরা যখন মতিঝিলে ক্যাম্পেইন করছিলাম, উনি 2 কেজি আঙুর নিয়ে এসেছিল, তারপরে 10,000 টাকা নিয়ে এসেছিল আমাদেরকে গিফট করবার জন্য। তো আমরা বলেছিলাম প্লিজ কেউ ভিডিও করেন না। এরপর আপনাদের মধ্য থেকে হয়তো কেউ সেটা ভিডিও করেছেন এবং সেটা পরবর্তীতে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা কিন্তু নিজেরা প্রচার করি নাই। এখন আমরা ধরেন যদি এরকম প্রচার করি, তাহলে এরকম প্রতিদিন অগণিত ভিডিও আছে। কিছুদিন আগে দেখেছেন বাংলা মোটরে এক চাচা, তিনি রুটি কলা বিক্রি করেন, মানে জোর করে। আচ্ছা ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো, আমাকে সেই চাচা বাংলা মোটরে যিনি 1000 টাকা দিয়েছিলেন, তো ওই টাকাটা সারাদিন আমি পকেটে ভিন্ন করে রেখেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল এই টাকাটা আমি এমন কাউরে সৎকার করতে চাই, মানে যেটা সে অনেক বেশি কাজে লাগবে এবং খুশি হবে, স্পেশাল ওয়ানকে। তো আমার ভাই গিয়ে বললো যে এইটা দরকার নাই, একটা কাজ করো যে আমার কাছেই দাও, আমি চাচার কাছে গিয়ে কিছু খেয়ে অন্যভাবে তার গিফট করে দিই, সে যাতে না বুঝে। এবং আমরা সেই টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি।